শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা তোমাদের চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের তৃতীয় অধ্যায়ের এই গুণের, যেটা 38 পৃষ্ঠায় অবস্থিত। তো এইগুলো অঙ্ক করবো আজকে, সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ 1 নম্বর থেকে 8 নম্বর। তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবে, তাহলে এই সমাধানগুলো তোমরা পাবা ইনশাআল্লাহ। আর কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি সেই অনুযায়ী চেষ্টা করব উত্তর দেওয়ার। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কেননা এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে চলো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। তো 1 নম্বর অঙ্কটা আমরা তুলে নিই আমাদের বোর্ডে। 1 নম্বরে এখানে দেখতে পাচ্ছ 162 গুণন 202। তাহলে 1 নম্বরে আছে 162 গুণন 202, এটা গুণ। তো দেখো, এটা কিন্তু আমরা পূর্বে যে গুণগুলো করেছিলাম সেটা পাশাপাশি গুণ, এটা হলো উপনিষ গুণ। তো উপনিষ গুণ এটাই তার থেকে একটু ভিন্ন। তো আসো একটু করার চেষ্টা করি, তোমরা একটু মনোযোগ দাও, তাহলে বুঝবে ইনশাআল্লাহ। তো দেখো, এখানে আমরা 2 আর 2 এর কাজ করি, তাহলে 2 দুগুণা কত হয়? 4 হয়। তারপরে এই 6 দুগুণা কত হয়? 12। আমরা 12 কত লিখব? 12 যদি আমরা 2 সংখ্যা হয়ে যায় তাহলে এটা হলো দশক, আর এটা হলো কি? একক। এককের এ, দশকের দ। তো এই একক স্থানের মানটা আমরা লিখবো, আর দশক স্থানের মান কি থাকবে? আমাদের হাতে থাকবে। তাহলে কি 6 দুগুণা 12 হয়। 12 আমরা একক লিখবো, এককে কত? 2, 2 লিখলাম। তারপরে 2 হককে 2, আর এই হাতে রেখে 3 এর সাথে যোগ করে দিব। তো দেখো, তো একটু খেয়াল করো বন্ধুরা, যেহেতু আমরা এই প্রথম ঘরের কাজ শেষ, একক স্থানের কাজ শেষ, এই দশক স্থান মানে তার দ্বিতীয় ঘরে যাচ্ছি আমরা। দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমরা কি করব? এই এখানে বরাবর প্রথম ঘরে একটা শূন্য নিয়ে নেব, বা এই ঘর কাটা দিব। এক ঘর পর থেকে অঙ্ক কষা শুরু করব। আর একটা কথা, শূন্যর সাথে যে সংখ্যায় গুণ করা যাক, যতবারই সংখ্যাই হোক বা যত ছোট সংখ্যাই হোক, তাহলে কি শূন্যের সাথে গুণ করলে ওই সংখ্যাটা কি হবে? শূন্য হবে। তাহলে 2 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য। তো আমরা দ্বিতীয় ঘর কাজ শেষ, তৃতীয় ঘর অর্থাৎ শতকের কাজ যখন করবো, শতকের ঘরের কাজ, তখন কি করব? এখানে 2 ঘর কেটে নেব। 2 ঘর কেটে নিচ্ছি, দেখো। তো 2 ঘর কাটা। তো তারপরে কি? আবার 2 এর কাজ, তাহলে কি? 2 2 দুগুণে কত হয়? 4 হয়। 6 দুগুণা 12। আবার কি? ওই 12 হইলে কি আমরা আগে বলেছিলাম যে এই এককেরটা লিখবো, এককেরটা লিখবো, আর দশকেরটা হাতে থাকবে। তো এককে কত? 2 আছে, তাহলে আমরা এখানে 2 লিখবো। আর এই 2 হককে 2, আর হাতে রাখে 3 হয়, 3টা লিখে নিলাম। তারপর আমরা কি করব? এইগুলা সবগুলো কি যোগ করে দিব। আমরা যে এখানে যে গুণটা পেয়েছি, গুণ ফল, তো এই গুণ ফলটা কি করব? যোগ করব। যোগ করলে পরে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পাবো। তো 0 আর 4 এর শূন্যই, শূন্য যোগের ক্ষেত্রে সংখ্যা পরিবর্তন হয় না। তো 4 আর 0 যোগ করলে কি হয়? 4ই থাকে। 2 আর 0 2 আর 0 গুণ যোগ করলে 2 থাকে। 3 আর 4ই হয় 7। 2 করতে 2, আর এই 3 করতে 3। তো এটাই অ্যান্সার 1 নম্বরের। তো ভিডিও একটু লম্বা হলেও তোমরা শেষ অবধি দেখার চেষ্টা করবা, তাহলে সমাধানগুলো পাবা ইনশাআল্লাহ। এটা একটু ছোট করে লিখে দিই, দেখো। 2 নম্বরে রয়েছে 248 গুণন 305। 248 গুণন 305, সরি এখানে শূন্য হবে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু তোমাদের এইটাই এর থেকে একটু ব্যতিক্রম করার চেষ্টা করব, দেখি অ্যান্সারটা কি আসে। তো বন্ধুরা, আমরা এই শূন্য গুণটা করব না, আমরা শুধু 5 এবং 3-এর গুণটাই করব, শূন্যটা বাদ রাখবো। তো এটা একটু ব্যতিক্রম করার চেষ্টা করতেছি, অবশ্যই মনোযোগ দেওয়ার চেষ্টা করো, আর অঙ্কটা অনেক ইন্টারেস্টিং হবে। তোমরা মনোযোগ দিলে আশা করি বুঝতে পারবা। তো বন্ধুরা, আর এটা কিন্তু 19-এ গুণ, 19-এ গুণ করলে কি করতে হয়? যেই প্রথম যে সংখ্যাটা দিয়ে সবটির সাথে গুণ করতে হয়, এরকমভাবে সবটির সাথে গুণ। আবার 3-এর ক্ষেত্রেও তাই, 3-এর ক্ষেত্রে এইখান থেকে, তারপরে এটা, তারপরে এটা। তো আমরা 5-এর সাথে যদি সবগুলো গুণ করি, আর এই শূন্যটা বাদ থাকবে। এবার আমরা 2 ঘরের কাজ করবো, তাহলে কত হয়? 5 গুণন 8 কত হয়? 5 8টা 40 হয়। এই 40-এর এককটা লিখবো, আর দশকটা আমাদের হাতে থাকবে। এককে কত? 0। তারপরে এই 4 5-এ কত হয়? 4 আর 5-এ হয় 20, আর হাতে কত ছিল?
হাতে ছিল 4, তাহলে কত হয় 24, 24-এ আমরা 4 লিখব আর হাতে 2, 5 দুগুণা 10 আর হাতের 2-এ 12, আমরা এখানে 12 লিখলাম। তো এই শূন্যর কাজটা আমরা করব না, এর থেকে একটু ভিন্ন করব। তো তারপরে দেখো আমরা 3-এর কাজ করব। তো যেহেতু আমরা পরের ঘরে যাচ্ছি এজন্য আমরা এক ঘর কাটা নিব। আমরা কি করব, এখানে 2 ঘর কাটা নিব। এখানে যেহেতু এই একটা ঘরে কাজ করছি তার জন্য একটা কাটা, আর একটা ঘরের কাজ যেহেতু আমরা করতেছি না তার জন্য কি করব, আর একটা ঘর কাটা নিব। আরেকটা কাটা নিলাম। তো তারপরে দেখো এখানে 3 আঁচটা কত হয়, 3 গুণ 8 সমান সমান 3 আঁচটা 24 হয়। তাহলে 24-এর আমরা এই এককেরটা লিখবো আর দশকেরটা হাতে থাকবে। তাহলে এককে কত 4, 4 লিখবো এখানে আর দশক এই 2 হাতে। তারপর 3 4-এ 12 হয়, 12 আর 2-এ 14, 14 4 হাতে আছে 1, 3 দুগুণা 6 আর 1-এ 7, এখানে আমরা কত পেলাম 7 পেলাম। তারপরে দেখো এখানে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয়, 4 আর 4 করতে 4, 2 আর 2 আর 4 6, 6 আর 5 আর 4 আর 1 হয় 5 আর 7 করতে 7। দেখো এটা আমরা অ্যান্সার পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই শূন্যকে বাদ দিয়ে যে গুণ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর অঙ্ক 472 গুণন 109। দেখো আমরা আবারও কি এই শূন্যটা বাদ রাখবো, এই শূন্যটা বাদ রাখবো। তোমরা শূন্যটাই যেখানে প্রথম যেরকম করেছিলাম এরকমও করতে পারো, আবার দ্বিতীয়টা এরকম করতেছি, তৃতীয়টা আমি এই দ্বিতীয়টা তৃতীয়টা একই রকম করব। তো দেখো 3 9 দুগুণা কত হয়, 9 গুণন 2 সমান সমান 9 দুগুণা 18, 18-এর এককেরটা লিখবো আর দশকেরটা হাতে থাকবে। তাহলে এককে আমরা কত পেয়েছি 8, তাহলে 8 লিখবো। তারপরে 9 গুণ 7 সমান সমান 7 9 63, 63 আর এই যে 1 পেয়েছি আমরা সেটা হয় 64, পেয়েছি হলো 63, 7 9 63 আর যে আমরা উপরে 1 পেয়েছি সেটা যোগ 1, তাহলে 64 হয়। 64 আমরা কত লিখবো, 64 4 লিখবো আর এই 6 আমাদের হাতে। তারপরে এই 4 নং কত হয়, 9 গুণন 4 সমান সমান 4 নং কত হয় 36 হয়, 36 আর এই হাতে যে 6 পেয়েছি, এই 36 আর 6 হয় 42। তাই যেহেতু আর শেষের কোনো সংখ্যা নেই তাই আমরা 42টা তুলে দিব, 42টা তুলো। দেখো আমরা কিন্তু দ্বিতীয় ঘর বাদ রাখতেছি, তৃতীয় ঘরে চলে আসছি। তো তৃতীয় ঘরে আসার জন্য 2টা ঘর কেটে নিব, আমরা 2টা ঘর কেটে নিচ্ছি এখানে। তো তারপরে এই একের কাজ করব। 1 1 আর 2 গুণ করলে 1 2 হক্কে 2 হয়, 7 আর 1 গুণ করলে কি হয় 7 হক্কে 7, এই 4 আর 1 গুণ করলে হয় 4 হক্কে 4। তারপরে এটা আমরা যোগ করে দেব, যোগ করলে কত হয় 8 0 8, 4 0 4, 2 আর 2 4, 7 4-এ হয় 11, 11-র 1 হাতে আছে 1, 4 আর 1-এ 5, এটার কত উত্তর পেলাম 51,448। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, একদম সহজ পদ্ধতিতে কিন্তু আলোচনা। তো একটু মনোযোগ দাও, আর ভিডিওটা একটু লম্বা হলেও তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কেননা এরকম ইন্টারেস্টিং অঙ্কের সমাধানের ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। 4 নম্বর অঙ্কে রয়েছে 205, লিখে নিচ্ছি এখানে 205 গুণন 407। দেখো এখানে আমরা এটাই প্রথম নিয়মের মতো করি। প্রথম নিয়ম যেরকমটা করেছিলাম তো এইরকম 3টা ঘড়ি কেটে নিয়েছিলাম, তো এটাও সেম নিয়মে করি। তাহলে কি হয় 7 গুণ 5 সমান সমান 5 7টা কি হয় 35 হয়। তো 35 লিখে নিলাম এখানে। তো 35 লিখলে আমরা এই এককেরটা লিখবো আর দশকেরটা হাতে থাকবে। তাহলে এককে আমরা কত পেয়েছি 5 পেয়েছি, তাহলে 5টা লিখলাম এখানে আর 3 হাতে, তাহলে 7 শূন্য হয় 0 আর এই হাতের 3 হয় 0 আর 3 যোগ করলে হয় 3, তাহলে আমরা এখানে লিখে দিলাম 35। তারপরে 7 দুগুণা হয় 14, 14টার পুরাই তুলে দিলাম। তারপরে আমরা দ্বিতীয় ঘরে আসলাম বিধায় তৃতীয় ঘরে ধরেই শূন্য নিলাম, এক ঘর কাটা। তাহলে 5 শূন্য, শূন্যর সাথে যে সংখ্যাই গুণ করা হোক না কেন ওই সংখ্যাটাই গুণ যে শূন্য হয়ে যাবে, সে যত বড়ই সংখ্যা হোক। তাহলে 5 শূন্য 0, 2 শূন্য, 0 আর 0 গুণ করলে 0 হয়, তারপরে 2 শূন্য আবারও 0। তারপরে আমরা তৃতীয় ঘরে যাচ্ছি যেহেতু, তার জন্য 2টি ঘর কেটে নিব, 2টি ঘর কেটে নিব। বা এখানে 0 তোমরা নাও বসাতে পারো, না বসালেও হবে। তারপরে 4 5-এ কত হয় 20, এই 4 গুণন 5 সমান সমান কত হয় 20 হয়। 20-র আমরা এই 0 লিখব, তাহলে 0 লিখলাম আর 2 হাতে।
4 4 শূন্য শূন্য হয়, আর শূন্য আর 2 যোগ করলে 2 হয়, আর এই 4 দুগুণে হয় 8, এখানে 8 লিখলাম। তো দেখো এটাই যোগ করে দিলে এখন উত্তর পেয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে 0 আর 5 যোগ করলে কি হয়? 5ই হয়। 3 আর 0 যোগ করলে 3ই হয়। 4 আর 0 যোগ করলে 4 হয়। 2 আর 1 হয় 3, 8 করতে 8। 4 নম্বরে এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নম্বর অঙ্কে যাব, যেখানে রয়েছে 38 গুণন 70। 5 নম্বর অঙ্কে রয়েছে 38 গুণন 70। তো দেখো, আমরা পূর্বে যেরকমটা বলেছিলাম যে শূন্য থাকলে আমরা এই শূন্যর কাজটা কি করব না, শূন্যর কাজটা বাদ থাকবে। তাহলে শূন্য যদি বাদ দিই তাহলে 7 প্রথমে গুণ করবো 8-এর সাথে, তারপরে গুণ করবো 3-এর সাথে। তো আমরা যদি 7 গুণন 8, 8 গুণন দিই তাহলে কত আসবে? 7 8টা কত হয়? 7 8টা 56, 5 10 6 56। তাহলে 56 আমরা কি লিখবো? এককটা লিখবো, আর এই দশকটা আমাদের কি হাতে থাকবে। তাহলে এই এককে কত? 6, আমরা 6 লিখবো এখানে। হাতে রয়েছে 5, তাহলে এই 3 7টা কত হয়? 7 গুণন 3, তাহলে 3 7টা কত হয়? 21 হয়, 21। আর এই 5টা যোগ করলে কি হয়? এর সাথে 5 যোগ করলে হয় 26, তাহলে আমরা কত লিখবো? 26, 26টা পুরোই লিখে দেবো 26। আর দেখো আমরা এখানে গুণ করতে কত বাদ রেখেছিলাম? 5, তাহলে কি করবো? এই গুণফলের শেষে আমরা শূন্যটা বাদ রেখেছিলাম, তো কি করবো এখানে আমরা? এই শূন্যটা এখানে লিখে দিব। শূন্যটা লিখে দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আমরা সমাধানটা পেয়ে গেলাম। তো এটা আমার মনে হয়েছে একদম সহজ পদ্ধতি, এই জন্য তোমাদের সামনে তুলে ধরা। তা আশা করি তোমরা এটা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো এটা কিন্তু একদম সহজ পদ্ধতি। আমরা যদি সবটি ঘর করতাম তাহলে এখানে একটি ঘর কাটা লাগতো, অনেক ঝামেলা, অনেক সময় লাগতো। আর এটা কিন্তু একদম শর্টকটে গুণ। তো শূন্যের যদি যতগুলো গুণ থাকবে তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করে ঠিক এই নিয়মে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, তাহলে অল্প সময় লাগবে, বুঝতে অসুবিধা হবে। 6 নম্বর অঙ্কে রয়েছে 203 গুণন 90। 203 গুণন 90। দেখো ওটা যে নিয়মে করছে আমরা এটাও সেম নিয়মে করবো। আমরা কি করবো? এই শূন্যটা আমরা বাদ রাখবো, শূন্য বাদে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা গুণ করব। প্রথমে 9 3-এর সাথে, তারপরে 0-এর সাথে, তারপরে 2-এর সাথে, তারপরে মানে একবারে সিরিয়াল থেকে এই ডান দিক থেকে শুরু হতে হতে বাম দিকে আসবো। তাহলে 3 3 গুণন 9 কত হয়? 3 নং কত হয় বলো তো? ঠিক বলেছো, 27 হয়, 27। তাহলে কি 27-এর আমরা 7 লিখবো। হাতে আছে কত? 2, তাহলে 9 0 0 হয়, আর এই 0-র সাথে 2 যোগ করলে কি হয়? 2 হয়, হাতের যে 2 ছিল সেটা 2 হয়। তারপরে 9 আর 2 গুণ করলে কি হয়? 18 হয়, 18 লিখে দিলাম এখানে। তো তারপরে দেখো আমরা যেহেতু শূন্যটা বাদ রাখছি, কি করে? শূন্য এই গুণফল যেটা নামতেছে এটা শেষে লিখে দিব। শেষে লিখে দিলে কি হলো? আমাদের উত্তর পেলাম। কিন্তু একদম সহজ পদ্ধতি। তোমরা যদি একটু গুণটা যদি পারো তাহলে এই গুণ করতে একদম সহজ। মানে আমি যেটা বলতেছি তোমাদের যে যে সমাধানটা দিচ্ছি এটা একদম সহজ পদ্ধতি। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, আমি উত্তর দিব। তো দেখো 7 নম্বরে রয়েছে, 7 নম্বর অঙ্কটা রয়েছে 123 গুণ 300। দেখো এখানে কিন্তু আমরা একটা করে শূন্য পেয়েছি, আর এখানে কয়টা শূন্য? এখানে 2টা শূন্য। আর শূন্য যতগুলোই থাক তোমরা শূন্যগুলো সবগুলো বাদ দেবা, একদম নো টেনশন, একদম মাথা থেকে শূন্যর কাজ ঝেড়ে ফেলে দেবা। কি করবা? শূন্যগুলো আমরা ঝেড়ে দিলাম, একদম ফেলে দিলাম। তাহলে কি? তারপরে আমরা এই ডান দিক থেকে তো বলেছি, ডান দিক থেকে উপর থেকে একদম গুণ করে আসতে হবে তোমাদের। তারপরে আমরা কি করব? প্রথমে 3 আর 3-এর গুণ করব। তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় বলো তো? ঠিক বলেছে বন্ধুরা, কত হয়? 9 হয়। 3 3 কে 9। তো এটার কাজ শেষ। তারপরে 2-এর কাজ, 3 গুণ 2 সমান সমান কত হয়? 3 দুগুণে 6 হয়, তো আমরা 6টা লিখে দিলাম। তারপরে 3 আর 1-এর কাজ, 3 গুণ 1 কত হয়? 3 হক্কে 3 হয়। তো দেখো আমরা এখানে 1 বসিয়ে দিলাম কোনো ঝামেলা ছাড়া। তারপরে আমরা কয়টা শূন্য বাদ রেখেছি? আমরা রেখেছি 2টা শূন্য বাদ, 2টা শূন্য বাদ। তাহলে আমরা কি করব? একদম মানে নো টেনশন, মানে একদম ফুর্তিতে আমরা কি করব? 2টা শূন্য শেষে বসিয়ে দেব। দেখো 2টা শূন্য আমরা শেষে বসিয়ে দিলাম, কি হলো? তাতে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল বা গুণফল সেটা আমরা পেয়ে গেলাম। তো আমার মনে হয়েছে এটা একদম সহজ পদ্ধতি, আর এটা বুঝতে তোমাদের একদম কোনো অসুবিধা হবে না। তারপরে 8 নাম্বার অঙ্ক,
462 গুণন 200, 462 গুণন 200। দেখো এটা আর এটা কিন্তু সেম নিয়ম বন্ধুরা। তোমরা যদি পারো তাহলে ভিডিওটা বন্ধ করে তোমরা এই অঙ্কটা করে দেখতে পারো, যে পড়ার পরে দেখবে আমি যেটা করতেছি এর সাথে মেলে কিনা। যদি মেলে তাহলে বুঝতে পারো যে তুমি এই অঙ্কটা ক্যাচ করতে পেরেছো। তারপরেও দেখো আগে আমি কিভাবে সমাধান করি। দেখো 2 শূন্য আমরা কি করব, বাদ রাখবো, 2 শূন্য বাদ, তাহলে কাজ করবে কি 2 এর 6 এর 4-এর, তাহলে 2 গুণন 2 কত হয়, 2 দুগুণে 4 হয়, তাহলে আমরা 4 লিখবো এখানে, 4 লিখলাম। তারপরে কত, এই 2 গুণ 6 কত হয় 12, 12 হলে অবশ্যই এককেরটা লিখবো আর দশকেরটা আমাদের হাতে থাকবে, তাহলে এই দশকে এককে কত আছে, 2 রয়েছে, 2 লিখলাম। তারপরে দেখো 1 আমাদের কিন্তু হাতে, এটা হাতে থাকলো। তারপরে কত, 2 আর 4, 2 গুণন 4 কত হয়, 4 দুগুণে হয় 8, আর এই হাতের একে হয় 9, তাহলে আমরা এখানে কি করলাম, 9টা বসিয়ে দিলাম। আর কয়টা শূন্য বাদ রেখেছি, 2টা শূন্য, তাহলে 2টা শূন্য আমরা শেষে লিখে দিব। দেখো এই শেষে লিখে দেওয়াতে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আজকের যে আলোচনাটা আশা করি খুব সহজভাবে তোমরা বুঝতে পেরেছো, এবং এটা কিন্তু অঙ্কটা খুবই আনন্দের একটা বিষয়। যদি এরকমভাবে অঙ্কটা করতে করতে উত্তরটা যদি মিলে যায় তাহলে কিন্তু মনের কাছে ভালো লাগে। তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, কেননা এরকম ইন্টারেস্টিং ভিডিও আর অঙ্কের নতুন নতুন ধারণা নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি প্রতিনিয়ত। তো এই জন্য তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া অবধি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।